আজকে রায়ানের জন্য বানাবো হচ্ছে গিয়ে সুজি আর গাজরের হালুয়া। তো আমি কিন্তু ওর কোনো খাবারে চিনি অ্যাড করি না। তো তাই জন্য আমি 1 ঘন্টা আগে 2টো খেজুর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তারপরে কি করব, একটা প্যানে অল্প একটুখানি ঘি নিয়ে সুজিগুলোকে প্রথমে একটুখানি ভেজে নেব। সুজি কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ বাচ্চাদের সুজি ভাজতেই নেই, তো আমি হালকা একটু ভাজছি। যেহেতু আজকে গাজর আর সুজি দিয়ে হালুয়া করব, তাই জন্য অল্প একটুখানি ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে সুজিটা তুলে রেখে দেবো। তারপরে আবার প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে গাজরটাকে ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটুখানি যখন ফুটে আসবে, তখন আমি ওর মধ্যে সুজিটাকে, যেটা ভেজে রেখেছিলাম, সেই সুজিটাকে আমি অ্যাড করে দেবো। সুজিটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু সুজি লাম্পস হয়ে যাবে, সেটা কিন্তু বাচ্চা খেতে পারবে না বা বাচ্চার গলাতেও আটকাতে পারে। তো বারবার ভালো করে কিন্তু নাড়াতে হবে। তো এখানে আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম খেজুর দুটো, সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি জলটাও দিয়ে দেবো, কারণ জলটার মধ্যেই তো আসল মিষ্টি ভাবটা থাকে, তাই জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো বাচ্চাদের জন্য খেজুরটা সেফ আমি মনে করি। 2 বছরের নিচে বাচ্চাদেরকে চিনি দিতে নেই, চিনি পুরোপুরি অ্যাভয়েড করতে হয়। তো তাই জন্য আমি যে কোনো কিছু মিষ্টি খাবার বানাতে চাইলে তখন আমি খেজুরই দিই। আর আমার ছেলে সেরমভাবে কখনো মিষ্টি খাবার কোনো চাহিদা হয় না। ওকে যদি আমি মিষ্টি নাও দিই, খেজুর নাও দিই, ও তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি এই 2টো খেজুর অ্যাড করলাম। তারপরে বারবার ঢাকনা খুলে খুলে বারবার নাড়াতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে কমিয়ে দিয়েছিলাম, তারপর একটুখানি বাড়িয়ে দিলাম। এই যে টেক্সচারটা এরকম টাইপের এসেছে, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালো করে করে নেব। আমি এটাকে একদমই মানে শুকনো করে দেবো, তার কারণ আমি এর মধ্যে দুধ অ্যাড করব। এখানে আমি বাদাম গুঁড়ো অ্যাড করছি, এখানে আছে কাজু আর আমন্ড গুঁড়ো। এগুলো আমি আগে থেকে বানিয়ে রেখে দিই, এই গুঁড়োগুলো। তো এই বাদাম গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো আমি জলটা শুকিয়ে নিয়েছি, তার কারণ আমি এখানে একটা বাটিতে ফর্মুলা গুলে রেখেছিলাম। যেহেতু ফর্মুলা আগুনে দেওয়া যায় না, তাই আমি গরম জল করে ফর্মুলা গুলে রেখেছিলাম। তার মধ্যে এটাকে হালুয়াটাকে মিশিয়ে দিলাম। এই যে পুরোপুরি এরকম দেখতে হয়েছে, এরকম টেক্সচারে হয়েছে। তোমরা চাইলে থেকে পাতলা বানাতে পারো, এর থেকে আরও থিকও বানাতে পারো। এবারে দেখবো স্যারের রিয়াকশন। এই যে স্যার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ স্যারের রিয়াকশন। স্যারের কিন্তু খুব পছন্দ।